আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম এ হোসেন পাটোয়ারি, ডিএমএফ সিএমইউ আলট্রাসোনোগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার, লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। মিস অ্যাবর্শন বা মিসক্যারেজ গর্ভপাত। মিসক্যারেজ বা গর্ভপাত কি? গর্ভধারণের প্রথম 28 সপ্তাহের মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয় তাকেই মিসক্যারেজ বা গর্ভপাত বলে। সাধারণত 4টি গর্ভপাতের মধ্যেই 3টি গর্ভপাত এরকম সময় হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী শিশু পরিপূর্ণ হয়ে ওঠার আগেই মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যায়। বিশ্বে খুব সাধারণত একটি ঘটনা হয়ে উঠছে। প্রতি 100 জন গর্ভবতী নারীর মধ্যে 10 থেকে 20% নারীর গর্ভপাত বা মিসক্যারেজ ঘটে। কেন মিসক্যারেজ হয়? অনেক কারণেই মিসক্যারেজ হতে পারে। এর কিছু কিছু কারণ শনাক্ত করা যায়, আবার অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে কারণটি বোঝা যায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা মিসক্যারেজের পিছনে যেসব কারণ দেখতে পারে: বাচ্চার জন্মগত ত্রুটি, যেমন গর্ভধারণের সময় যদি ভ্রূণে অনেক বেশি অথবা একেবারে কম ক্রোমোজোম পায় তখন ভ্রূণটি ঠিকমতো তৈরি হয় না, ফলে গর্ভপাত হতে পারে। আবার প্লাসেন্টা বা গর্ভফুল নামে যে অঙ্গের মাধ্যমে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত সরবরাহ হয় সেটি গঠনে কোনো ত্রুটি থাকলে গর্ভপাত হতে পারে। মায়ের অসুস্থতা, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, সেই সঙ্গে ওভার অ্যাক্টিভেট থাইরয়েড গ্ল্যান্ড বা আন্ডার অ্যাক্টিভেট থাইরয়েড গ্ল্যান্ড। মায়ের বয়স যদি 35 থেকে 40 বছরের মধ্যে থাকে তাহলে প্রতি 10 জনের মধ্যে 2 জনের মিসক্যারেজ সম্ভাবনা থাকে। হরমোনের সমস্যা, মা পরিশ্রম বা অতিরিক্ত ভ্রমণের করলে, একসাথে একাধিক বাচ্চা গর্ভধারণ করলে, জরায়ুর মুখ দুর্বল বা খুলে যাওয়া, জিনগত ইতিহাস বা বিষাক্ত খাবার বা ওষুধ ইত্যাদি কারণে মিসক্যারেজ হতে পারে। আপনাদের সকলকেই ধন্যবাদ।